ধন্যবাদ জানাচ্ছি আজকে গণমাধ্যম কর্মী এখানে বা আমার সমর্থন আমার দলের স্বেচ্ছাসেবক দলের বা আমার মূল সংগঠন বিএনপির যারা নেতাকর্মী আমার সাথে একসাথে হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি যে প্রশ্নটুকু আমায় করেছেন যে আমার দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, আজকে আমাদের স্বেচ্ছাসেবক দলের এজবাল ইউনিয়নের কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনটা হচ্ছে দলকে উজ্জীবিত করার জন্য। আমাদের হাইকমান্ড আমাদেরকে যেভাবে আমার স্বেচ্ছাসেবক দলের এজবাল ইউনিয়নের কর্মী সম্মেলন, এটা আসলে একটি কর্মী সম্মেলন না, এটা হচ্ছে আমাদের তৃণমূল বিএনপিকে উজ্জীবিত করার জন্য এই সম্মেলনটা। দীর্ঘ 17 বছর যাবৎ আমার দল ক্ষমতার বাইরে রেখেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু মামলা হামলার পরেও আজকে যাদেরকে দেখছেন, একদম আপনি আমার পিছনে যাদেরকে দেখছেন সবাই নির্যাতিত এই অঞ্চলের, কিন্তু তারপরেও এই লোকগুলা মানে বিএনপিকে ভালোবেসে, শহীদজির আদর্শকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে, যে খালেদা জিয়াকে ভালোবেসে, উনি অসুস্থ মানুষ আমাদেরকে ছেড়ে যান নাই, ওনার চিকিৎসা পান নাই, এই দলকে বিএনপিকে ভালোবেসে আমরা সকলেই পড়ে আছি এই দলের পিছনে। ইনশাআল্লাহ যে কথা বললেন যে আমরা আগামী নির্বাচনে আমরা দলের জন্য সর্বোচ্চ কাজ করব, আমরা দলের পাশে থাকবো, আমরা এদেশের মানুষের পাশে থাকবো। আমরা চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে নিয়ে এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফেরত দিবে, আমরা সেই প্রত্যাশার মধ্যে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে সম্মান, ইজ্জত, রিজিক এগুলো সবাইয়ের মালিক হচ্ছে উপরে আল্লাহ। তো আমার কথা হচ্ছে আমি একটা বড় সংগঠনের বিএনপির স্বেচ্ছাসেবক দলের একটা অঙ্গ সংগঠনের সভাপতি প্রার্থী হিসেবে আমি আছি। আমার সাথে যারাই থাকবে আমি সকলকে নিয়েই কাজ করতে চাই, আমি সবাইকে নিয়ে কাজ করব, হারব সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমি এই সবাইকে নিয়ে কাজ করতে চাই। যুবদল বা যারা আছে সবাইকে মূল্যায়ন, আমরা সবার সাথে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ।